এই ভিডিওটি মুদ্রিত বইয়ের আকারেও পাওয়া যায়। এটি বইটির একটি অডিও ভিডিও উপস্থাপনা। যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা ক্যানিং। 9635995476। ব্যাঙ পোকামাকড় ধরার সময় চুপচাপ বসে থাকে। তারপর মাঝে মাঝে জিভটাকে বার করে পোকামাকড় ধরে। জিভ বার করে পোকামাকড় ধরার সময়টুকু ছাড়া বাকি সময় একেবারে নিশ্চল। আমার সাপের বই, তৃতীয় পর্ব। সাপে যদি কামড়ায়, শিকারী ব্যাঙের মতো বসে থাকো চুপচাপ। এই ছোট্ট বইতে ছোটদের জন্য সাপের কামড় নিয়ে লেখা আছে। সঙ্গে আছে কি কি লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসা করতে হবে। সাপ ও মানুষ বাঁচানোর লক্ষ্যে, বিশেষ করে শিশু মৃত্যু কমানোর জন্য আমাদের প্রকাশিত এই বই সাহায্য করবে। 5 পর্বে এই বইগুলো প্রকাশ করা হয়েছে। সাপের হেল্পলাইন। যখন তুমি কোনো সাপের কামড়ের ঘটনা জানতে পারবে, এই হেল্পলাইনে ফোন করো। দিনে রাতে যে কোনো সময়ে। 9635995476। ছোট্ট বন্ধুরা, ব্যাঙ তোমরা সবাই দেখেছ। লক্ষ্য করবে, শিকার ধরার জন্য ব্যাঙ চুপচাপ বসে থাকে। লাফালাফি করলে তো শিকার পালাবে। এদিকে খেতে না পেলে শরীর দুর্বল হবে আর বিপদও বাড়তে থাকবে। তাই কখনো সাপ কামড়ালে শিকারী ব্যাঙের মতো বসে থাকো চুপচাপ। যত বেশি হাঁটাহাঁটি, লাফালাফি করবে, তত বিপদ বাড়বে। এই বইটা পড়ে ফেলো, নিজে বুঝবে আর বন্ধুদেরও বোঝাতে পারবে। তখন তুমিও হবে সাপের শিক্ষক। সাপ যখন কামড়ায়, দাগ রেখে যায় চামড়ায়। তোমাদের হাতে বা পায়ে যখন খোঁচা লাগে, কাঁটা ফোটে বা কেটে যায়, তখন দেখবে চামড়া ফুটো হয় বা চিড়ে যায়। সাপ কামড়ালেও তাই হয়। সাপের মুখের ভেতরে দাঁত রয়েছে। বিষহীন সাপের দাঁতের সারি সমান। বিষধর সাপের মুখে সমান দুটো বিষ দাঁত থাকে। তাই কামড়ানোর জায়গাটা দেখতে হবে আর রোগ লক্ষণগুলো শুনতে হবে। তারপর দ্রুত হাসপাতালে পাঠাতে পারবে। বিষহীন সাপ কামড়ালে দুটো বা তার বেশি আঁচড়ের দাগ থাকবে। লাল রক্ত বার হবে, কামড়ের জায়গাটা জ্বালা করবে ও আস্তে আস্তে কমে যাবে। বিষধর সাপ কামড়ালে একটা বা দুটো দাগ হবে, হলদে রঙের রক্তরস চুইয়ে চুইয়ে বেরোবে। কামড়ের জায়গায় জ্বালা বাড়তেই থাকবে ও জায়গাটা ফুলতে থাকবে। ব্যতিক্রম বিষধর কালাজ সাপ, জ্বালা ও ফোলা থাকে না। প্রিয় বন্ধুরা, যখনই সাপ কামড়াবে তখনই বসে পড়ো। বড়দের খবর দাও। তোমরা জানো, আমরা যখন জোরে হাসি, রেগে যাই, ছোটাছুটি করি, তখন রক্ত চলাচল বেড়ে যায়। সাপ কামড়ালে শরীরে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে, বিপদ বাড়ে। তাই সাপে কামড়ালে শিকারী ব্যাঙের মতো বসে থাকো চুপচাপ। তারপর পাখির মতো উড়ে চলো সোজা হাসপাতাল। সাপের গল্প। সাপ বাতাসে ভেসে আসা শব্দ শুনতে পায় না। সাপের কান নেই। সাপ মাটির কম্পন অনুভব করতে পারে। কোনো বস্তু নড়াচড়া না করলে সাপ দেখতে পায় না। হঠাৎ সাপ সামনে পড়লে দাঁড়িয়ে যাও, কামড়াবে না। সাপেরা বেদের বাঁশির শব্দ শুনতে পায় না। সাপ জিভ দিয়ে ঘ্রাণ নেয়। কোনো সাপের 5টা মাথা হয় না। 5 মাথাওয়ালা ছবি কম্পিউটারে তৈরি করা। সাপ ভয় বা আঘাত না পেলে কামড়ায় না। সাপ তেড়ে কামড়ায় না, কাউকে চিনে রাখতে পারে না। সাপ ঠান্ডা রক্তের প্রাণী, তাই বেশি দৌড়লে হাঁপিয়ে পড়ে। ঘন্টায় ছুটতে পারে 5 থেকে 7 কিলোমিটার মাত্র। আঘাত পাওয়ার পর
সাপ প্রতিশোধ নেওয়ার জন্য বাড়িতে আসে না। সাপের মাথায় মণি থাকে না। সাপের জিভ ও চোয়াল চেরা ও ফুসফুস ছোট, তাই গরুর বাঁট থেকে দুধ চুষে খেতে পারে না। সাপ দুধ বা কলা কোনোটাই খেতে পারে না। সাপ খায় সাপ, ইঁদুর, ব্যাঙ, মাছ, পাখি, টিকটিকি। সাপ মাংসাশী প্রাণী। ওঝাদের মন্ত্রে সাপের বিষ নষ্ট হয় না। বেজি সাপের ওষুধ জানে না। বিষহীন দাঁড়াস ও বিষধর কেউটের মধ্যে শঙ্খ লাগে না। কালনাগিনী বিষধর সাপ নয়। বিষ পাথরে সাপের বিষ নষ্ট হয় না। আঁশ জুড়ে জুড়েই সাপের শরীর তৈরি। সাপ বাড়ন্ত শরীরের ওপরের টাইট আবরণটা ছাড়িয়ে ফেলে, একে বলে খোলস ত্যাগ। সাপের লেজে বিষ থাকে না। আমাদের প্রকাশিত মানচিত্র, আমরা সাপ সংক্রান্ত 6টারও বেশি আকর্ষণীয় মানচিত্র প্রকাশ করেছি। মূলত ভারতবর্ষে পশ্চিমবঙ্গের অন্তর্গত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন সাপ বিষয়ক মানচিত্র। এগুলোর আকৃতি সব 2 ফুট বাই 3 ফুটের। এগুলোকে দেওয়ালে টাঙিয়ে রাখার উপযোগী ব্যবস্থা করা আছে। কোন কোন সাপ বিষধর এবং কোনগুলি বিষহীন, সে সব তথ্য এখানে পাওয়া যাবে। আমাদের প্রকাশিত বই, আমরা 1990 সাল থেকে 10টারও বেশি বই প্রকাশ করে ফেলেছি। এই বইগুলির সবকটাই বিভিন্ন সাপ, সাপের কামড় এবং আক্রান্তর প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত। বইগুলি 3টি ভাষায় প্রকাশিত: বাংলা, হিন্দি ও ইংরেজি। যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা ক্যানিং, JSSC, ক্যানিং টাউন, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ। আমাদের একটি ওয়েবসাইটও আছে। আমাদের হেল্পলাইন 9635995476। বইগুলি প্রথম প্রকাশিত হয় 2025-এর ডিসেম্বরে। এগুলির প্রকাশক ও স্বত্বাধিকারী যুক্তিবাদী সংস্থা ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। বইটির বিনিময় মূল্য মাত্র 50 টাকা।